প্রতিদিন আমাকে 100-র উপরে দেয়, কত গালিগালাজ করে। দোষ তো তাদের না, মা বাপের দোষ। এ সমস্ত অবৈধ কি করে জন্ম দিয়ে দিল মা বাপে। কত বড় ইমানের দেউলিয়া হলে ওলামায়ে কেরামের গালি দিতে পারে। আমাদের চিন্তা চেতনা শয়নে স্বপনে তোমাদের কল্যাণ নিয়ে আমরা চিন্তা করি। আমরা তোমাদের ডাক্তার, এই জন্য আমাদের সব কথা তোমার ভালো লাগে না। কারণ তুমি হুন্ডা অ্যাক্সিডেন্টে পা ভেঙছো, তোমার ইমানের ব্যান্ডেজ আমরা করছি, আবার এটারে ফ্রি করার জন্য আত্মান দিতেছি, ব্যথা পাইবে। তুমি যদি ডাক্তারের গালিগালাজ করো তোমার ট্রিটমেন্ট হবে না, ঠিক কিনা? এই যে আমার আঙ্গুল এখনো বাঁকা, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার আফসারি ভাই একটু ব্যায়াম করাই দিই, আমি ভয়ে পায়খানার ভিতরে লুকে গেছি। হুন্ডা অ্যাক্সিডেন্টের একজন হাতের টান দিয়েছে তো হাতে অজ্ঞান, এই অবস্থা দেখে আমি ফলাই গেছি। আমি যাইলে এরপরে স্যারে কো আপনি তো আজ অনেক সুন্দর করেন, ভালো। আবার কম্পাউন্ডার দুইজন আমার এই বাম হাত ধরছে, আফসারি ভাই আপনার আমার ওয়াইফও শোনে, টেবিলে আমি হাত রাখছি। পরে আমার মাথায় হইলো যে তারা আমার হাম দি আঙ্গুলিটা সোজা হইল, আমি দিছিটা মাখু আপনারা আমারে মারিয়ে নেবেন। তা আমি বললাম এটা হাসলা তোমরা, হৃদয় বিদারক ঘটনা, তুমি হাসলা। আমার কলবে আর তোমাদের কলবে একসাথ হয় নাই, এই জন্য তোমরা আমার কথায় হাসো। আমি বললাম যে স্যার এটা তো 2 ভাগ হয়ে গেছে, প্রায় জোড়াটা লাগুক। আমি এটা তেল ডলে ব্যান্ডেজটা শুকেলে স্যার আমি ডলি ঠিক করে গেলাম। ডাক্তার আমারে বলল আফসারি ভাই হাসর হয়ে যাবে, মানে এটা আর সোজা হবে না এখন যদি সোজা না করে। আমরা তোমাদের ডাক্তার, আমরা দেখতে পাচ্ছি তোমাদের কোথায় সমস্যা, কোথায় গণহত্যা আসতেছে সামনে। আমাদের আল্লাহ প্রদত্ত জ্ঞানের সমন্বয়ে আমরা তোমাদেরকে এলান দিচ্ছি, শুভ সংবাদ দিচ্ছি, ভয় প্রদর্শন করাচ্ছি। আমরা তোমার এমপি গিরিও নেব না, তোমার চেয়ারম্যান গিরিও নেব না। প্রতিদিন আমাকে দেশ বিদেশ থেকে 100টার উপরে গালিগালাজ করে। মা বাপে কেমন করে এই সমস্ত অবৈধ সন্তান জন্ম দিল, যে তার আসল প্রেমিক গুলারে চেনে না। এই জগতের সবচেয়ে সেরা মহামানব, তোমার কলিজার টুকরা, তোমার আব্বার চেয়ে দামি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তাবলীগের দিনের সাথীরা। আমিন বলো। মাহফিলে আসছো আল্লাহ চুপচাপ বসে থাকো, দিল খুলে শোনো। আল্লাহ তোমাদের মাধ্যমে ইসলাম প্রচার করাবে, কাবজাব করিও না। আবার কতগুণের লাশ নিয়ে মাজার ব্যবসা করে। কি ব্যবসা? মাজারের লাশ আছে না কুত্তে আছে খবর নেই, এটা দিয়ে ব্যবসা এভাবে ঘুরেছে। হক মাওলা আলিফেতে আসো তুমি, মিমের মধ্যে বাবা হান্দাইছি আমি, মিমেতে মোহাম্মদ সেজে করিতেছ পানারি, ঠিকই আছি বীর ঘাটে তোরা বাবা মাওলানা রে। এটা ফেরাউন্নার দেশ হয়ে গেছে। এই ফেরাউন্না সেটা মাজার ব্যবসা করছে, পয়লা তরমুজ দোয়ানদারি করতো সে সন্ত্রাসে। এই মাজারে তো টেয়া খাই তখন ওই এই ফেরাউনের যখন আসল ফেরাউন যখন মারা যায়, তখন বললো যে দেশ তো ঋণগ্রস্ত হয়ে গেছে, আমি অর্থমন্ত্রী নিয়োগ দিব, তবে যে আমার দেশের ট্যাক্সটা শোধ করতে পারবে এমন কোন ধনী ব্যক্তি থাকলে আসো। এ তখন এ রামিশেষা, দ্বিতীয় রামিশেষা স্যার আমি পারবো, আমরা পাওয়া গেলাম করে কি রে তুই তো কবরস্থানের চাকরি পাইছ, তুই এটা কেমনে করবি? স্যার আমরা দোয়া, আমি সেখান থেকে চাঁদাবাজি করি সিএনজি স্ট্যান্ড থেকে যে মাল আমি পেয়েছি, জানবো কবর ভিতরে কত টাকা। তোর মতো লোক আমারে দরকার, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। এক টানে কবরস্থানের চাঁদাবাজ প্রধানমন্ত্রী। এরপরে গেছে রাজামরি মিশরের দ্বিতীয় রামেশাস, হাতে ডাইরেক্ট প্রেসিডেন্ট হয়ে গেল। এরপরে চিন্তা করলো প্রধানমন্ত্রী চেয়ার তো খালি হয়েছে, কারে রাখা যায়। তখন হাতের লগে একসাথে মতিগঞ্জ ডাব চুরি করত ওই কারিন্না চোরা, এ তারে খবর দি আনাইছে সংসদে দেয় যে কত সেলুট, কারণে তার দিকে সাহেব তসলাইট মারি কি রে চুপ ভাই ইজ্জত খাচ্ছে, বন্ধু আছি পরে চুপ বয় নিচে বয়, এখন
তুই কি একসাথে বলা তরমুজ চুরি করছিলাম তুই হে ফেরাবি না, চুপ কর, ভিডিও ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ কত তুই এই অবস্থা, তুই মিশরের প্রেসিডেন্ট কেমনে হইলি? ভাই সাম কোয়ালার কি আজিমপুর গোরস্থানে চাঁদাবাজি করি, কত তুই তাই করি যায় কস, ওই মানুষের সামনে আমার একটু সেলুট দিস। সোনাগাজী কলেজ আইলে এতে হলদা নদীর দিকে সেলুট জানাও, ওরে কি হয়ে গেল দেশটার ভিতরে, কথা ঠিক কিনা? তো ইসলামের পিলার হচ্ছে ভাইসা পাঁচটা। কয়টা? পাঁচটা পিলারে ইসলামের বিল্ডিংটা দণ্ডায়মান। কয়টা পিলার? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোন কারণে যদি আপনার মহিপালের বিল্ডিংটার চারটা পিলার ভেঙে পড়েছে, নেই, শুধু একটা পিলার আছে, বিল্ডিংটা টিকবে? আমরা কেমন করে শুধু ইমানের পিলার দিয়ে ইসলামের বিল্ডিংটা দাঁড়িয়ে রাখানো যায়, সে আলোচনাটাই আজকে আমরা 50 মিনিটে জেনে নেব ইনশাআল্লাহ। আমাদের সৈয়দপুর হাবিবুল্লাহ মসজিদে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং করতেছেন সাহাবীদেরকে নিয়ে। বছরে জিবরিল আমিন আসলেন। স্টোরিটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিসে আছে। মতিগঞ্জের সোনাগাজীর মসজিদের কথা নাই, বুঝলাম আর কি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء جبرائيل النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা হাদিসের রাবী। একদিন জিবরিল আমিন আসলেন নবীদের কাছে, আসিয়া কই, ইয়া রাসূলুল্লাহ হাজিহি খাদিজা। হুজুর দেখেন ইকরাম ভাইদের মামার বাসা থেকে খাদিজাতুল কুবরা আসতেছে আপনার এখানে মসজিদে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর না সোনাগাজী? এটা কি কবরস্থান না সোনাগাজী? এটা কি কবরস্থান নি কোনো? তো তুমি তো এখানে সুবহানাল্লাহ বলা উচিত ছিল তোমার। রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে। বুঝি নাই? তোমরা কেন দুষ্টামি করতেছো? মা বাপের ভালো সন্তান তোমরা কেন কষ্ট দিতেছো? মা বাপে কেমন করে এসব সন্তান জন্ম দিয়ে দেয়, একটু তাসির হয় না? তো কলেজে ওই যে ম্যাডাম আসতেছে, বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। আরো জোরে, আল্লাহ তাকে ম্যাডামকে আল্লাহ সালাম দিছে। 2 ও মিন্নি, নবী আপনি বললেন ম্যাডামকে আমি জিবরিল আমিনও সালাম দিছি। 3 নম্বর শুভ সংবাদ দিচ্ছি, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ মিন সাখাবিন লা নাসাবা ওয়ালা লা সাখাবা ওয়ালা নাসাবা। মহিপালের যে সেরা বাড়ি, উত্তরা গুলশান বনানীর সেরা যে বাড়িটা, ম্যাডামকে আল্লাহ জান্নাতের ওই বাড়িটার শুভ সংবাদ দিচ্ছে, যেই বাড়িতে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? হাত খোলো, কয়টা? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন জান্নাতের শুভ সংবাদ দিছে, জান্নাতের 3টা। অথচ ম্যাডামের জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী, যাকাত দেয় নাই। এই ওয়াজের পর কালকে সকালে ডাক বাংলা জসিমের দোকানে আমাদের সৈয়দপুর গ্রামের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, ওই জসিমের দোকানে নাস্তা করে সকাল 8টা বাজে, সিগারেট খাইতে খাইতে গল্প করবো, ওয়াজের কমেন্টস করবো। ফজ্জা নাড়া, নাড়া চিনস নেই? কালকে টাঙ্গাইল নাড়া বুঝাইতে 5 মিনিট সময় লেগেছে। মির্জাপুরে নাড়া বোঝে না, ফজ্জা নাড়া বেড়িটা টানি কইব ভাই শেষ দুনিয়া। বাচ্চু নাড়া কইব কি হয়েছে?
ও শেষ তো পৃথিবী, আর কি হয়েছে এটা কো, ওই লাভ নাই। একরাম জোড়াই গ্রামটার মধ্যে এমন হুজুর আনছে, আচ্ছা বাচ্চা ভাই তুই কি ওয়াজ সমস্ত 60 বছর এই গ্রাম শুনছি, কত সুন্দর ওয়াজ ছিল, জিকির আজকার করছে, তসবিতে আলিল মিলাদ ক্যাম্প করেছে, মহিলারা পর্যন্ত মোনাজাতে হুজুরের ওয়াজের লগে কাঁদছে। আর আফসারি হাতে ওয়াজ করে গেছে, নবীর বড় ওয়াইফ মা খাদিজা তো কুবরা বেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, যাকাত দেয় না, হজ করে না, এটাই ওয়াজ। বাচ্চারা দোকানে বেড়িটা ফিকাপ দিয়ে টান দি, সুকাটাতে বাড়ি বাড়ি, আর কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা আমাদের সৈয়দপুর নাই রে, ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই রে, শুনিয়া লরে ভাই, আম্মার এন্তেকালে 2 বছর পর হয়েছে মেরাজ। এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই। তারপরে আর একটা খুঁটি ইসলামের, দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 4 বছর পর, এই জন্য আম্মা যাকাত এবং রোজা থাকতে পারে নাই। আম্মার বাপের বাড়ি, জামাইর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার উপরের অংশে, আম্মার কবরটাও জান্নাতুল মুআল্লাতে আম্মা শুয়ে রয়েছে। কিন্তু হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে আম্মার এন্তেকালের 10 বছর পর, এই জন্য আম্মা হজ পায় নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ তার সালাম দিছে, জান্নাতের মেহমান বানাইছি। বেশি দাম আমলের না ঈমানের? আরো জোরে। ও সোনা গাজীবাসী রে, ঈমানের পরীক্ষায় 100তে 100 নম্বর পাওয়া লাগবে, এমসিকিউ পদ্ধতি। ও পর্দার আলের আমার আম্মাজিরা শুনিয়া লন, বুঝিয়া লন, ঈমান হারা যে সর্বহারা সে। আমলের পরীক্ষা 10 পান, 20 পান, নাই পান, পরীক্ষাতে রোল নম্বর লিখছেন, রেজিস্ট্রেশন লিখছেন বা লেখেন নাই, কোনো অসুবিধা নাই। যদি ঈমান যদি আপনার ঠিক থাকে 100% নম্বর পান, এই ঈমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। ঈমান ছাড়া যদি আপনি নবীর ওয়াইফ হন, আম্মা আফসারি হুজুরের বউ হন, লাভ হইব? লূত আলাইহিস সালামের ওয়াইফ সমকামীদের সাথে সবুজা, মিন্টা, সাগরিকের সাথে সমকামী লেওয়াতাতের সাফটা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, দোস্ত আজকে রাত্রে মতিগঞ্জ থেকে পালাবেন, পেছনে তাকাবেন না। এই ইটালি, ইডেন, জর্ডান, এই মৃত সাগরটা, এইটা একটা সভ্যভূমি ছিল, দেশ ছিল, পৃথিবীর একটা সভ্য দেশ। এটাকে আমি উল্টাইয়া দিব, আপনি শুধু দৌড়াইবেন, পেছনে তাকাইবেন না। মেসেজ পাইয়া লূত আলাইহিস সালাম পেছনে তাকায় ওয়াইফের ডাক দিতেছে, ডার্লিং চলো না, আযাব তো এসে যাবে, আমার সাথে তো আল্লাহর কথা হয়ে গেছে। আল্লাহ ফোনটা দিয়ে গেল, লূত কারে ডাক দাও? আল্লাহ আমার প্রিয়তমা স্ত্রী, আল্লাহ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, আল্লাহ প্রাণ সখা স্ত্রীকে কিভাবে ছাড়িয়া যায়, আল্লাহ যাবে তো সে গ্রেপ্তার হয়ে যাবে। আল্লাহ জাল্লা শাআনহু ডাক দিয়া কয়, লূত লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, আর একবার যদি ডাক দাও নবুয়তিটা কেটে দেব। তাহলে নবীর ওয়াইফ হইয়া বাচ্চে কিনা? আর একজন সন্ত্রাস আছে, বিশ্ববিখ্যাত সন্ত্রাস, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরিগা ডাকাত, ঠিক কিনা? তার ফলে বিশ্ববিখ্যাত সকল মুসলমানের পিতা হওয়ার পরেও ঈমান না আনার কারণে আজুরিগারে আল্লাহ মাফ করছেনি। মুসলিম মিল্লার পিতা আল্লাহ নিয়োগ দিছে কত বড় জলিল কদর পয়গম্বর, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি তোমাদের নাম মুসলমান দিয়েছে। আমাদের আব্বাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আর তুমি তো আব্বা ডিসেম্বরে আব্বা বানাও, মাইক লাগায় টুন্ডু 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 ঠা ঠা। কি মুসলমান তুই? তোর বিবেকে বাজে না? তোর আব্বাকে, তোর জাতির আব্বাকে হাত উঁচু করে দেখাবি, ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাকে।
আর আদি পিতা আদম সফিউল্লাহ, আদম হ্যাঁ সফিউল্লাহ। মুখটা কি বলছো তুমি? ওলামায়ে কেরাম মুখটা খুলে দেখতে হবে। তুমি আল্লাহর নেককার বান্দা হলে তোমার দিকে চাইলে ওদের গুনাহ মাফ হবে। তুমি যখন শর্মে রইছো, কথা বলিও, মঞ্চে যারা আছে কথা বলিও। প্রিয় বন্ধুরা, আদম সফিউল্লাহ আমাদের আদি পিতা, সুবহানাল্লাহ বলো। আর একজন আব্বা আছে, যেটা সৈয়দপুর তোর মারে আই লাভ ইউ কইছে, তিনি আমার আব্বা। তা আব্বা কারে কস? মানুষের টিয়া খাই, প্রাইমারি স্কুলে মাইক লটকাই লটকাই, ঠিক না? তোর বিবেকের আল্লাহ হেদায়েত করো, আমিন। এই আজরকে সন্ত্রাস বাচ্চে না, আছে না। আর একজন সন্ত্রাস আছে, কেনান্না সন্ত্রাস। তার আব্বা নূহ আলাইহিস সালাম নবীর ছেলে হওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে, ঈমান না আনার কারণে বাঁচে নাই, বাঁচেনি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করছে, মাত্র 40 জন মানুষ ঈমান এনেছে। কয়জন? 40 জন। ওনাকে এমন মারা মারতো রে, মেরে বস্তা ভরে সোনাগাজী পৌরসভা ময়লার বাগাড়ে ওনাকে রেখে আসতো। স্ক্রাব যারা বিশ্রাইত তারা বস্তাতে শিকল ভরে দিয়া এইভাবে দেখতো বস্তাতে কি আছে। চেতনা ফিরে তিনি আড়মড় দিয়ে উঠতেন, বস্তার মুখ খুলে দেখতো যে হায় হায় আমাদের হুজুরে না। আবারও মারতো, বস্তা চেঁচাই আনি এভাবে মারতো। একদিন ডাইরেক্ট ত্রিপল মাইনে ফোন দিয়া দিল, বার এলাহি রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই পৃথিবীতে একটা কাফেরের বাড়িঘর রাখিও না। আল্লাহকে দোস্ত বলছো নি? বলছি, একটা পয়সা নিয়েছি, 950 বছর ওয়াজ করি, আফসারি পয়সা নিয়েছি, মানুষের কবুতরের গোস্ত খাইছি, আমার কত মার দিছে আল্লাহ দেখছেন তো আপনি। মুফতি আমির হামজা সাহেব বলছি, আমরা রাত 3টা বাজে কাশিমপুর কারাগারে 600-700 লোক এক ইয়াতে ছিল, শুধু কান্না শোনা যেত, আল্লাহ আমরা কি অন্যায় করছি। আমার সিরাজউদ্দৌলা ভাই সহ 16 জন ফাঁসির আসামি পড়ে রয়েছে জেলখানায় আজকে কত বছর। আরশের রব, তারা যদি নির্দোষী হয় আল্লাহ তাদের মুক্তির তুমি ফয়সালা দ্রুত করে দাও। আমি অজ্ঞান হয়ে যেতে লাগছি কথাটা মনে হইয়া। এই বনজ কুমার অন্যায় ভাবে রিপোর্ট দিয়া আল্লাহর এই বান্দাগুলা হাফেজ আব্দুল কাদের সহ এই মানুষগুলো আটকে রেখছি। তোরা একটু দোয়া করবি আল্লাহর কাছে, যদি তারা নিরপরাধী হয় আল্লাহ যাতে রহমতি ভাবে বেঁচে দেয়, বাঁচার ব্যবস্থা করে। রুহুল আমিন সাহেব, উনি যদিও আওয়ামী লীগের রাজনীতি করতেন, অনেক ভালো মানুষ, আমি চিনি ওনাকে। উনি তো হত্যার সাথে জড়িত না, ওনাকে কেন ফাঁসানো হলো? আল্লাহ আপনার এই বান্দাকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। কন্ডম শেলে আছে মানুষগুলো পাখির মতো ছটফট ছটফট করতেছে, তুমি তো স্বাধীন আছো, তোমার মুখ দিয়ে কথা বাহির হয়। জেলের যে কি কষ্ট, তুমি যদি যাও বুঝবা। ভূমিকম্প আল্লাহ এমনি দিবে না, আমরা জালেম হয়ে গেছি, নিষ্ঠুর হয়ে গেছি আমরা। ওনাকে এত নির্যাতন করতো, নূহ আলাইহিস সালাম একদিন ডাইরেক্ট ফোন দিয়ে দিছে, আল্লাহ তুমি সারা পৃথিবীতে মোমেন ছাড়া সবটি শেষ করো। প্লাবন দিয়ে শেষ করছে, সব মোমেনেরা ছিল 40 জন। তাহলে এরপরে কাফের আসলো কোত্থেকে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসলো কোত্থেকে? এই মুসলমানদের থেকে। এখন সিটিং, এগুলোর তো সব দল ফায়দা হয়, ঠিক কিনা? তো ওনার 40 জনের ভিতরে একজন মোমেনা বুড়ো মানুষ, একদম অশীতিপর বুড়ো, আমাদের সৈয়দপুরের দক্ষিণ পাড়া ইসুফের মা। কার মা? ইসুফের মা। ওনারে বলছে নূহ আলাইহিস সালাম তুফান আসবে। হুজুর আমি তো বুড়ো মানুষ, মেসেজ বুঝি না, খবরও বুঝি না, টেলিভিশনও নাই, মোবাইল টিপতে জানি না, আপনি তুফান আসলে ফারা বিত্তান নূর, চুলা পেটে যখন পানি বের হবে এই সিগন্যাল আসলে আপনি আমারে উঠে নিয়েন, সন্দ্বীপ দিকে উড়িচ্ছরের দিকে আমার ট্রলারে জাহাজে ভাসাইয়া নিয়েন। আচ্ছা ঠিক আছে। দেখছেন, আল্লাহু আকবার, তুফান শুরু হয়ে গেল। তিনি নৌকা বানালেন, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা,
ও নূহ, তুমি আমার চোখের সামনে তুমি নৌকা বানাও, আর আমি আমার কোম্পানির পক্ষ থেকে আমি আল্লাহ নিজে কোম্পানি দিয়ে দিলাম ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। আল্লাহ তোমার নামে এটা চলবে, তোমার নামে এটা থামবে। প্লাবন শুরু হয়ে গেল। মুসা নূহ আলাইহিস সালাম একে একে মুমিনদেরকে উঠালেন, দক্ষিণ পাহাড়ে ইউসুফের মার কথা ভুলে গেলেন, সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেলেন। হায় হায়, বুঝছেন? মাঝি সবাইরে মতিগুঞ্জে পার করে, মুসাফর ব্রিজে পার করায় ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের এলাকার মাঝি, কিন্তু ফিঙ্কুরে সহজেছি, ফিঙ্কুরের নৌকা পার করে না। ও মাঝি ভাই, আমাকে দ্রুত সোনাগাজী এখানে এপারে পারে পার করাই দেন, খেয়া পারের তরণী। আমার কলেজ আছে ঘন্টা বসিজার ইস্টার্ন কলেজে, ওয়েস্ট ব্যাংক কলেজে। কোনা আমি প্রেমের ঘাটের মাঝি, তোমাকে পরে টিভি পার করাবো। দেখছে, সবাই পার করায়, পরে টিভি আর পার করে না। তোমার বেলায় কানা নিমু না, তোমার কানের সোনা নিমু। ও সুজনে মাঝি রে, তুমি বুঝিও ক ইস্তেমাউল মালাহি ফুসুকুন, গান শোনা ফুসুকি, তালাজ্জুজু বিহা কুফরুন। আর এটা নিয়ে তুমি উহা কই চিৎকার দিবা, তোমার ইমান শেষ হয়ে যাবে। আগে বুঝো, পরে উহা করিও। আমি তো একটা এক্সাম্পলে তোমাকে ওই জগতে নিয়ে যাচ্ছি, তুমি ধৈর্য ধরো, বোঝো। বলতেছে, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে পয়সা নেব না। এরপরে কত ঠিক আছে, নেন না। কনা তোমার কানের সোনা নেব না, সোনা 50 ভরি আছে, নিয়ে যাও। যখন মাঝি প্রেমের ঘাটের মাঝি দেখলো যে সে সোনাও দিতে চায়, কনা ফিনকু আমি তোমাকে চাই। তখন যাত্রী বলে, ও সুজন মাঝি রে, আমি তো আকাশের ছাদের চেয়ে ঢক দামি, আমার দিকে হাত বাড়াইও না। নূহ আলাইহিস সালাম সবাইকে উঠালেন নৌকা, সবাইকে উঠালেন। সোনাগাজীর কুকুর নি, বেড়াল নি, তারপরে ইন্দুর নি, প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠাইলেন এই নৌকাতে। পৃথিবী একাকার করে দিবে আল্লাহ। শুধুমাত্র বুড়িটাকে উঠাইলেন না, ওনার কথা ভুলে গেল। আয় হায়। আর এত বছরে নিজের সন্ত্রাসী পোলা কেন না সন্ত্রাসীরে ডাক দেয়, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কোরআনে কারিমে ভিডিও ভাইরাল করে দিছে। নহ, তোমার পোলা সন্ত্রাসীরে ডাক দাও, বুনাইয়া কই? বুনাইয়া তাসগীরে সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস কি হবে? ও ছোট্ট সোনামণি, হেতে বেলে ছোট্ট বেলে কেন না 50 বছরের ফলা ডাক বাংলাতে হুন্ডা চালায়। আব্বারে বেজ্জিতি করে আব্বারে কো ওজলা কুলি এলাম 4.5 লাখ টাকা তো পালসার কিনি এলিস। এখন হাতে বেকার, হুন্ডা এটা ম্যানেজ করতে তো পয়সা লাগে, তেল লাগে। মারে আলমারির গ্লাস সোজা কোপ ধরে দিবানি 25,000 টাকা গ্লাস, এটা মা 500 দাও তেল ফুরাই। করছে কি বেয়াদফে? প্রত্যেকদিন তো টাকা নেয় বেয়াদফে, হুন্ডার চ্যালেঞ্জার পাইপ খুলিয়াতে চালা। দেশের কুত্তা ছাগল পর্যন্ত তাদের হুন্ডা দেখলে দৌড় মারে। এরকম সিটিং হুন্ডা চালান না সবুজ বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই তো মা বাপের বাপ সন্তান, তোর উপরে তো আল্লাহর গজব পড়ে গেছে। কেমনে? যারা হার্টের রোগী তারা এই শব্দটা তারা কত কষ্ট পেয়েছে। এগুলো হচ্ছে মা বাপের বাপ সন্তান। কি সন্তান? বাপ। সে নির্ঘাত মারা যাবে, তোর পাও ভাঙবার ফল। সবুজ যা, তুই তো হাসলি আমার কথা, নীরবে তোর চোখের পানিতে বুক বাসবি। আর তুই সবসময় আমি আফসারিরে দোয়া করবি রে, এত সুন্দর করে আমাদেরকে মেসেজ গুলো দিত। এখন বুঝতেছি তুই পাগল হয়ে যাবি। তোর ফাওটা ভাঙলে যখন ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তোর রড ঢুকাইব, তুই অবাক হয়ে যাবি। অর্থোপেডিক্স হাসপাতালে যাইস, এই শুধু এই আঙ্গুলটা ভাঙছে আমার, কত ব্যথা যে পাইছি।
আয় হায় হায়, আল্লাহ দুশ্মনেরও তুমি অ্যাক্সিডেন্ট করিও না। কত ব্যথা যে পাইছি তুই তো বুঝছেন না। এটা তোর দোষ না, মানুষ আসলে ভুলে যায়, বোঝে না। বিপদে যারা পড়ছে, এই যে 16 জন নিরপরাধ মানুষ আজকে কয়টা বছর জেলে, কয় বছর, 10 বছরের উপরে, শুধু তারা জানে। আরেকটা মেয়ে আছে নাকি ভাই, মানে তার ছোট্ট সোনামণিটাও জেলে, মেয়েটা জেলের কষ্টটা কারে কর, কিভাবে হাসছের চলছের। তুই বিপদে পড়লে বুঝবি বিপদ কারে কর। যুবক, তুই কেন হুন্ডাটা চালাস? যদি চালাইতে হয় 10 কিলো 15 কিলো স্পিডে তুই গাড়িটা চালা। তোর পাওয়ারটা হারাইলে তুই বুঝবি 6টা মাস তোর এভাবে তো লটকায় রাখবো, টয়লেট করতে পারবি না। টয়লেট ক্লিয়ার না হলে তো জীবাণুগুলা চুলকাইবে, চুলকাইতেও পারতি না। তোর এইভাবে বাঁধিয়ে রাখে। তুই ফেনী হাসপাতাল যাই দেখ, নিজে দেখলে অজ্ঞান হয়ে যাবি। আল্লাহ এটার নাম নি ফাওয়া ভাঙ্গা, আল্লাহ এটার নাম নি বিপদ। এক একটা শীতকারে বাঙ্গি তোরে সিলাই করি যা সাজছে সাজছে, সিলাই খুলতে তো তুই মনে যেন জাহান নামের আযাব। তখন তার অজ্ঞান করবে না, এই ব্যথাটা তোর লোড নিতে হবে। যুবক রে, তোদেরকে ভালোবাসি রে, তোরা আমার কথা হাসিয়ে উড়াইয়ে ফেলস। কষ্ট ফাইলে বুঝবি রে। তো কেন রে ডাক দে আল্লাহ, আল্লাহ ভিডিও ভাইরাল করছে। দোস্ত এডি করেন গেরা বুনাইয়া কই ডাক দে। ফোলা কি কয়? ফোলারে কয়, ইয়া বুনাইয়ার কাম্মানা, আব্বারে তুই আমাদের সাথে ওঠ নৌকাতে, তুই আমার কলমা পড়স না, অসুবিধা নাই, আমার সাথে উঠলে আজকে বাসি যাইবি। ফোলা কয় সাআউইল জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়, আমি পাহাড়ে উঠে যাব যদি তুফান আসে, বন্যা আসে। সোনাগাজীর ওসি সাহেব আমার বন্ধু, আমি বেঁচে যাব। যেগুন আফার কাছে পাসপোর্ট দিছি হিগুনে ধরা 150 জন কাকা আনাটা যাইবে আমার লাগে। আল্লাহ আজকে আমার নির্দেশ থেকে আসাব থেকে কেউ ব্যস্ত না। আজকে 5 আগস্ট, ঠিক না? এন্দি মুরকার রাঁধে 8টা বাজে সকালবেলা, ফেরেশতারা কিচেন রুমে যায়, মুরকার রানো সিল মারি দিছি, মুরকার রানো। এটা 1:30 বাজে কবি নজরুল কলেজের মোস্তাফলা এটা খাইব, আপনার সিটে শুয়ে শুয়ে সে খাইবে। কথা ঠিক না? খেলায় কে? খোলো, রাইফেলের মতো দেখা, খেলায় কে? আল্লাহ ডাইরেক্ট বলতেছে, নহ আজকে সব নেশাকার করে দিব। ডাক দাও কারে? আমার ফোলা, ফেনী কলেজে পড়ে, কলেজের টুকরা ফুল, যদিও আমার দল করে না, সন্ত্রাসীগর লগে হাঁটে সৈয়দপুর, কোরআনের কর্মীদের সাথে সম্পর্ক নাই। আরেকবার যদি ডাক দাও, লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়। কিসের ফোলা? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জিরো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স। নবুয়তি কারিয়াল মোটারে ভাগো ভাগো টলার লই ভাগো। তুফান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মাছ ধরিয়া মনে পড়ল বুড়িমার কথা। হায় হায়, 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায়। যদি পর্বতের কাছে তামাম পৃথিবী একাকার, পানিতে সবকিছু ধ্বংস, রাস্তাঘাট, কোন প্রাণী সাপ বিচ্ছু পর্যন্ত নেই, গাছ গাছালিও নেই, সব একাকার। তিনি নৌকা থেকে আল্লাহর ইচ্ছে সব প্রাণীকে ছেড়ে দিলেন, মুমিনদেরকে ছেড়ে দিলেন, বুড়ির জন্য কাঁদলেন। আইডিয়া করে করে আবার সৈয়দপুরে আসলেন। দক্ষিণ পাড়া রিসিভার আইডিয়া করলেন, মনে হয় যেন এটা দক্ষিণ পাড়া। আসিয়া দেখে যে কুড়ুগড় একটা ভেন্না পাতার ছাউনির মতো। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। সোনাগাজীর জনগণ তোমরা রাখিও শরণ রে। মতিগঞ্জের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। ফেনীর জনগণ তোমরা
রাখিও শরণ রে, ফেনীর আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। দেখে যে ছোট্ট ঘর, একটা কুড়ো ঘর, সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালি গো, কারা আছেন গো? আল্লাহর রহমতের বরকতের এই শান্তির বার্তা আপনাদেরকে শুনাইয়া দিলাম। বুড়িমা আস্তে করে বেরিয়ে আসলেন, এলোমেলো বদনে বুড়ো মানুষ। আল্লাহর নবী এলেন, বুঝি ক মা আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, কি হয়েছে, তুফান শুরু হইলো কিনা? আল্লাহর নবীর চোখে পানি ছেড়ে দিয়ে দরজরায় কেঁদে বললেন, আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, কি হয়েছে? আমাকে ট্রলারে উঠানোর জন্য, চড়ানোর জন্য আর তুলে নেওয়ার জন্য আসছেন কিনা? কেঁদে যারো যারো হয়ে নূহ আলাইহিস সালাম পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন বারা এলাহিকে। তখন কি মোবাইল ছিল কিনা? ওহি মানে ইন্টারনেট। নবীগণ নিজে আইফোন, নবীগণ ডাইরেক্ট ফোন দিলে বারে এলাহি ডাইরেক্ট রেসপন্স করি। একটা সূরার নামে হচ্ছে সূরাতুন নাবা। নাবা হচ্ছে হলো সংবাদ, খবর, বড় খবর। এই খবরদাতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীগণ। এই জন্য নবীগণকে আপনি সাংবাদিক বললে কোনো অসুবিধা নেই। আরশ আজিমের সব খবরাখবর তাদের পকেটে, তাদের কাছে থাকে। আল্লাহু আকবার। বারেলাইকে ফোন দিয়া কো মাওলা রে, কেমনে খেলাইলা রে আল্লাহ, তুমি কেমনে ঘটনা ঘটাইলা, তাম পৃথিবীর রাস্তাঘাট পর্যন্ত একাকার। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কেন, হরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো। আমার বান্দি অত্যন্ত সহজ সরল, তুফানের সিগন্যালও বোঝে না। কিন্তু যেহেতু তুমিও ভুলে গেছো, তোমার কাফের সন্তান কেনানের তুমি বারবার ডাক দিলা। আমার বান্দি কলমা পড়েছে, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। আর সোয়াজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে আমার বান্দির জান মাল ঘর বাড়ি রক্ষা করেছি। কলমা গো মুসলমানকে দুনিয়ার কোন শক্তি ধ্বংস করতে পারবে না। ফরমানু হামলা হোক, ভূমিকম্প হোক, আল্লাহ কিছু না কিছু মুসলমান বাঁচাইয়া তাদের বরকতে আবার ইসলামের আলো পৃথিবীতে জ্বালাইয়া দিবে। বেশি দাম ইমানের, বেশি দাম। সন্ত্রাসী ফোলা কেন না বাঁচল না নবীর ফোলা হওয়ার পরেও। আর বুড়ি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নহম মিন নাবিয়্যিল্লাহর কারণে বেঁচে গেল। সংক্ষেপ, আমার আব্বাকে জান্নাত থেকে ইবলিসে বিতাড়িত করছে একটা সিস্টেমে, আদম সফিউল্লাহকে। আমরা আব্বার সন্তান, এসেছি আমরা সোনাগাজীতে, আমাদেরকে জান্নাতে যাইতে দিবে না ইবলিস। সে আমাদের মাল দৌলত কিছুই নিবে না, সে আমাদের ইমানটা নিয়ে যাবে। আগে বিলে ধান চুরি হইতো, এখন ধান চুরি করে চোরারা বহুত ভালো হয়ে গেছে। এরপরে কিছুদিন আগে মোবাইল গুলো চুরি করতো। এখানে একজন দায়িত্ব পালন করেন না, একজন মুরব্বী, এই ছেলেগুলারে বের করে দেন না। 8-10টা ছেলে বসে আমার প্রোগ্রামটারে এত কষ্ট দিতেছে, কথা শুনলে আমি ভুলে যাই ওয়াজ। এই বড় ছেলেটাও বসে বসে মোবাইল টেপে, আমি করতেছি ওয়াজ, সে টেপের মোবাইল। শ্রোতাদের কলমের অবস্থা দেখছেন। একটা মুরব্বী এদের মিডলে বসেন, এদেরকে একটু কন্ট্রোল করেন, কথা না বলিয়া। এখন কোন কথা বলছি, কিছুদিন আগে সোনা কি করতো, মোবাইল চুরি করতো। এখন মোবাইল চুরি হয় না, কারণ আইএমও নম্বর আছে, ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচার সিরিয়াল নম্বর আছে। এটা দিয়ে সোনাগাজী মামলা দায়ের করলে মোবাইল চেক কিনছি হেরে সব দেখা যায়, কোথায় সেট চলতেছে বোঝা যায়। এটা ভাঙি ডিসপ্লে বিক্রি করতে হবে, ব্যাটারি বিক্রি করতে হবে, এছাড়া আর উপায় নেই। এখন সোনারা আরো আপডেট হয়ে গেছে, এখন সোনা চুরি করে। এর দূর সোনা কত, 2,20,000 টাকা। আরো কিছু বড় বড় সোনা আছে, কে এত সোনা চুরি করবে, সোনা নিতে তো কষ্ট। এর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে টাকাগুলা পাচার করে গেছে। 28 লাখ কোটি টাকা, 28 লাখ কোটি টাকা এই সুন্নি চোরারা চুরি করছে। 1000 বছরের জন্য আমাদের দেশটাকে পিছাইয়ে দিছে। যারা নির্বাচন করে, 500 মাস চালায়, শুধু দেখি তাক মতো রংটা আমি। আমাদেরকে এমন খাদে ফালাইছে, গর্তে ফালাইয়া গেছে ওই মহিলাটা। আমাদের আর উদ্ধারের কোনো পথ আমি দেখি না, যদি আল্লাহর কোনো রহমত থাকে আর কি। আমিন কর। এরা ব্যাংক চুরি করে, ব্যাংক। ইবলিস চোরা, তোর কোনো আমল ইবাদত চুরি করবে না।
তোর ইমানটা চুরি করবে, যে ইমানের বরকতে তুই জান্নাত পাবি সেটাই নিয়ে যাবে। ইবলিসের কথা হলো তোর আব্বারে ফিন্দনের লুঙ্গি লই আমি আনতে দিন জান্নাত থেকে, তুই কেমনে আব্দুর রাজ্জাক আব্দুল বাহারি তুই কেমনে মতিগঞ্জ থেকে জান্নাতে যাবি আমি চাইলুম। প্রশ্ন করো আফসারি, বলো আফসারি কোন সালের, কোন মাসের, কোন ঘন্টা, কোন মিনিটে, কোন সেকেন্ডের, কোন মুহূর্তে আমার ইমান চুরি করবে? আমি বলে দিচ্ছি, টাইম বলে দিচ্ছি, 100 মুহূর্তে 1 সেকেন্ড। কত সালের, কোন মাসের, কোন মিনিটের, কোন সেকেন্ডে, কোন মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে। যেই দিন আপনি এই জমিন থেকে আম্মা মারা যাবেন, এই মতিকুঞ্জ থেকে ফেয়ারওয়েল দিবেন, 6টা স্টেপে প্লিজ এই আজরাইল আলাইহিস সালাম রিমান্ডে নি, 5ম স্টেপে রুটা ব্রেক দিবি। কাল্লা ইজা বালাগাতিল হুলকু ওয়া হিনাইজিন তানজুরুন, যখন রুহুটা কণ্ঠনালীতে আসবে আপনি সব কিছু দেখবেন, জান্নাত জাহান্নাম সৈয়দপুর থেকে দেখা যায়। মুমূর্ষু লোক দেখেন না, সাকরাতুল মউতের ব্যক্তি এভাবে চোখ টানে, সে সব দেখতে পাচ্ছে। আল্লাহ জাল্লা শানু বলছেন ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, আজকে তোমার চক্ষু রাডার হয়ে গেল, তীক্ষ্ণ দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেল। তখন ইবলিস মতিগঞ্জ কবরস্থান থেকে, সৈয়দপুর কবরস্থান থেকে আসবো আপনার মায়ের শুরুতে, সাকরাতুল মউতে আমরা শিউরাইব, আব্বা তোর কষ্ট কে, তো মা আপনি বুঝি এলেন আমার দুঃখের সময়, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, এটি বুয়া বুয়া। ও মা এটা কি কর, আমি তো ইসলামের অনুসারী, লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করি। না আব্বা আমি তো 5 বছর আগে মরছি, তুই মারা কবর দিছস না? জি মা। আমার চিনছস না? চিনছি। ইসলাম বুয়া, এটা কে? আপনি যদি মাল লগে আমার কন বুয়া। হায়াত আছে আর কয়েক মুহূর্ত, 6ষ্ঠ স্টেপে রুহুটা চলে আসলে, নাকের আঘাত দমে চলে আসলে ইবলিস যাইতে যাইতে আমার কয় তোরে আমি বলছি আমি তো হেই কামাসালি শাইতানি ইস ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে সে যাইতে যাইতে বলে আমি তোরে বলছি আর কি, এখন আমি রব্বুল আলামিনকে ভয় করি। সে যাইতে যাইতে কর দিছি আফসারি তোমারে জয় বাংলা করি বা। তখন মুমূর্ষু লোকে বলে শেষ মুহূর্তে 1 সেকেন্ড আর হায়াত নাই, রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা। এখানে আমল ঈমান অর্থে আল্লাহ আপনি আমাকে হায়াতটা ফেরত দেন, আমি ঈমান আনবো। আল্লাহ জাল্লা শানু বলবেন আফসারি রে তুইও তো মানুষকে রাত জাগিয়া জাগিয়া ওয়াজ করছিলি, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 মুহূর্ত আমি আল্লাহ তোমাদেরকে কমও দেব না বেশিও দেব না। তুমি কেমন করে হায়াত চাও, আমি সময় দেব না, তুমি এই মুহূর্তে এখন মারা যাবে। তখন এই কথা বলতে না বলতে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো টেনে পুলিশে তো হাত ঢুকাইয়া দিয়ে টেনে রূহ বাইর করবে। ওয়ান নাজিআতে গারকা, সূরা নাজিআত যখন টেনে বের করবে আপনার রূহ, আপনি কি ওই সময় স্বাভাবিক না কষ্টে আছেন? সাকরাতুল মউত চলতেছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন ডাক বাংলা মোড়ে, স্টার লাইন এরিয়া নেই, আপনার মাথাটা ঠুস করে ফুটে গেছে মগজ, জিহবাটা লড়তেছে, 1 সেকেন্ড আছে হায়াতটা। এই সময় রুহুটা কত কষ্টে বের হচ্ছে, আর ইবলিস আপনাকে ফার্ম দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। এই সময় আপনাকে যদি ভুলায় কেমন করিয়া ঈমান দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাকরাতুল মউতের কষ্টটা দেওয়া হচ্ছে, নবীজি কাঁদি উঠলেন, আজরাইলের কইল তুই মানুষের সালাম দি তাইলে এডি করস। ওই ইয়া রাসূলুল্লাহ কি হইছে? কারে থাম, তুই আমার সালাম দি রিমাইন্ড রবিন এডি করস, তুই আমার কি করছ সেটা কও। ওই ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই করি নাই। ওয়াজ করিস না, কি করছো সেটা কও। নবী আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি মাত্র। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয় আজরাইল রে আমার মনে হয়েছে 7টা আসমান জমিন দিয়া তুই আমার বুকের উপরে চাপ দিছ। আমার সোনাগাজীর মানুষটি
10 বছর প্যারালাইসিসের রোগী, এক অঙ্গ ফসিয়া যাইবে, 10 বছর শোয়া, 5-6টা অপারেশন। এই বুড়ো মানুষকে তুই শেষ সময়ে কষ্ট দিলে তারা কেমনে রে ঈমান রাখবো? আজরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার কাছে আর নাই। তাহলে ওই সময় আপনি কেমন করে ঈমান রাখবেন? এরপরে আসেন আরো একটু বুঝে সাকরাতুল মউত। সোনাগাজী পৌর মার্কেটে গরু জবাই হয় কিনা? আপনি গরু জবাই করছেন কিনা? দেখেন কিভাবে গরুর রুহটা যায়। আপনি যখন জবাই করেন, গরুটা হা করে কাঁদে, মেতা, মা গো, মা তো আর বোঝা যায়, এইভাবে রক্ত ফিনকি দিয়ে বের হয়। যে জবাই করে তার গায়েও রক্ত লাগে, মাথাটার এইভাবে আছাড় মারে মাটিতে। কি অস্ত্রে ঢুকে না বাঁশের কঞ্চিতে ঢুকে, ওইদিকে খেয়াল নাই, এইভাবে মারে, হাত পাও ছুটাছুটি করে, জিহবা এতটুকু বের করে হা করে ওঠে। কুল্লু নাফসিন যায়কাতুল, যায়কাতুল মানে স্বাদ। গরু যত রকমের স্বাদের ঘাস খাইছে, খৈল বসি, এই জিহবাটা বের করে। পেশাব পায়খানা রাস্তা দিয়ে দেখিয়েন গরুটা পেশাব করে দিছে সাকরাতুল মউতে। গুজ্জুদার থেকে দেখবে যে গুজ্জুদার দিয়ে গোবর বেরিয়ে গেছে, এরপরও মাথাটা ফিডা করে জিহবা এতটুকু বের করে দাঁতের নিচে দিয়া কেট করে কামড় দিয়া 2 ভাগ করে, তারপর রুহটা বাহির। এইভাবে লাখ লাখ গরুর প্রাণ যাইতে যত কষ্ট, তাদের কষ্টগুলো যদি এভাবে বোতলে ভরে, আমার আপনার রুহুটা যাইতে তার চেয়ে বেশি কষ্ট। এটারে কয় সাকরাতুল মউত। তুমি মুত্তা ওড়ো, এমনে হেমনে ওড়ো, আজকে কি ওয়াজ তোমার থ্রো করতেছি, তুমি কি বুঝছো? ওই সময় তুমি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ সেভ করিবা? উত্তরণের পথ বলেন, উত্তরণের পথ। ওই সময় ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার পথ আল্লাহ জাল্লা শাআনহু বলে দিছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দারে তুই শুধু আমার সোনাগাজী থানা, আমার আরশ আজিমের থানা, ইবলিসের নামে একটা জিডি করি রাখ। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। ও রব, ইবলিস ওই সময় আমার ইন্তেকালের সময় যে সমস্ত জিনিসগুলো হাজির করে, ওইগুলা থেকে আপনি আমাকে সেভ করবেন। আমি আপনার কাছে আশ্রয় চাই তার ওয়াসওয়াসা থেকে। আল্লাহ জাল্লা শাআনহু ডাক দিয়া কয়, ও আমার বান্দা, ও আমার সোনাগাজীর বান্দিরা, তোদের কোনো ভয় নেই। ইন্তেকালের আগ মুহূর্তে আমি আল্লাহ তোমাকে ঈমান মনে করাইয়া দেব। অনেক মানুষ দেখবেন অপারেশন থিয়েটারে, ইন্তেকালের সময় আপনার বাড়িতে চাচাটা মারা গেলে বেহুশ, হুঁশ আসি যায়, পরে কলমা পড়তে পড়তে মারা যায়। এমন দেশে আছি রে, এই দেশে তো মরারও সুযোগ নেই, মরলেও কেউ কয় না যে আমি মরছি। কত সিস্টেমে কবর দিব, মরার কয়েকদিন পরে কেউ মরে গেছে, আসলে কিন্তু মরে গেছে। আরে বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশকে তুমি হেদায়েত করো, আমিন। আবার মরে গেলে জানাজাও দিতে পারে না, সাইদি সাহেবের জানাজাটা দিব, জানাজাও দিতে দেয় না। মৌত লইও বাংলাদেশের রাজনীতি চলে রে, আল্লাহর কি গজব। কত আগে কত মানুষ মরে যায়, পরে খবর কনা মরছে, কনা সিস্টেমে জানাজা টানাজা দ কিতা করিবেন? কি জবাব তোমরা রবের কাছে দিবেন? নবীজি বলছে, আমার কোন বান্দা বান্দি যদি মারা যায় মুসলমান, দ্রুত তাকে কবরস্থ করিবা। যদি সে জান্নাতি হয়, জান্নাতে খানা রেডি আছে। আর জাহান্নামী হলে এটারে বাংলাদেশে রাইও না, এটার 33 মুভি রেডি আছে। আমার শ্বশুর মারা গেছে জোহরের সময়, আসরের লোক আসর পড়িয়ে জানাজা দিছি। দাগনমিয়া থেকে আমার খালু শ্বশুরের রজাই কুলানো, রাগ হয় নাই তারা। আমি বলছি উনি যদি জান্নাতি হয়, যাতে আসরের নামাজ পড়িয়ে যাতে কবরে খানাটা খাইতে পারে, ওনারা রাখার দরকার নাই। আর বাদামল জাহান্নামী হলে তুমি মায়ের রেডি। বাংলাদেশে মরলে খবরটাও কয় না, কথা বুঝছি? কোন দিন মরছি, কতক্ষণে খবর হইব, কতক্ষণে খবর হইব, হান্দা করাইব। আল্লাহ বাংলাদেশের রাজনীতিকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হিসেবে মর্যাদা দাও, আমিন। কথা বুঝছি? ঠিক বুঝছি। ওই সব কথা কইলে আমার গিরা গারা
শেষি হালাইবি রে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। হায় হায় হায়, বাংলাদেশে কিনলে বিখ্যাত। আল্লাহ আরে বিখ্যাত করার দরকার নাই, আমার এই অপরিচিত করে দাও, কোন রকম আমি মানুষ সেটা দুনিয়া থেকে বিদায় নিই। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। আমি মরে গেলে লাকসম যাবি ভাইফা আছে, যদি এরকম চাইতে মরি আর কি। আর সাইড হিসাবে যে সিস্টেমে মারছি, এই সিস্টেমের তো কবরও নাই, নাজামি সাহেবেরও যেভাবে কবরটা দিছে, তাম পৃথিবীর মানুষ পশু পাখি পর্যন্ত ওনারা দোয়া করে। আহা, এই বদদোয়ারা রাজনৈতিক নেতাগুলোর উপরে পড়ে গেছে। সালাউদ্দিন চৌধুরী বলছে আমাকে তোমরা কোথায় না মাটি দেওয়ার জন্য, একমাত্র ব্যক্তি শহীদ যার জন্য 2টা কবর খোঁড়া হয়েছে, উনি বলছে আমাকে ওই জায়গায় কবর দিও। আয় হায় হায়, একটা মানুষের নাগরিক অধিকার বলতে দেশটাতে কিছুই নাই রে, ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় নেতা সালাউদ্দিন চৌধুরী সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমি খুব ভালোবাসি। ফুতেরে কয় হুম্মান চৌধুরীর হুত, তোর আব্বা 6.5 ফুটের আব্বা, মাথা নত করতে পারে না বেটা, কি ক্ষমা ভিক্ষা করবো বেটা? এটা হচ্ছে একটা মুমিনের আলামত। মুমিন অন্যায়ের কাছে মাথা নত করে না, শির দেয়, সম্মান দেয় না। আমি তার দল করি না, তাকে আমি দোয়ায় শামিল রাখি, আল্লাহর কসম, এগুলো মুমিনের আলামত। এই সমস্ত লোকের বদদোয়া লাগছে রাজনৈতিক নেতাগুলোর উপরে, সব দিনের আল্লাহ এভাবে মারব। যত দলের নেতা কর্মীরা কষ্ট দিব, মানুষের জুলুম করব, আল্লাহ তা করে এই সিস্টেমে করব। কথা ঠিক কিনা? তো সোনাগাজীতে যাইবি হারুন ভাই, কাসেম ভাই, সোনাগাজী আলিয়ার অধ্যাপকেরা সাহিত্য যাইব, আমার পুত্র রাফিউল্লাহ রে কইব, এরে ভাতিজা আফসারি ভাইয়ের মুখের কাপড় সরা কত চাইলে, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। একটা মানুষ মারা গেলে পরিবারের সদস্যরা আসবে, দাবি দাওয়া মাপ নিবে, সে অধিকার নাই রে বাংলাদেশে রে। এমন একটা দেশে আছি জুলুমে ভরপুর হয়ে গেছে দেশটা, আর কবে এটা ঠিক হয়? এটা ছেড়ে মানুষ পালাইবে এই দেশটা থুইয়া। অ্যাডভোকেট শিশির মনির ভাই স্টুডেন্ট লাইফ থেকে কোরআনের বাণী মেসেজ গুলা প্রচার করে, আর একজন ওনার ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মামলা দিয়ে দিছে। সাইদি সাহেব সারা জিন্দেগি ইসলাম প্রচার করলো, ওনারে আটকাইছে ধর্মীয় অনুভূতির মামলা দিয়া। জুলুম কারে কয়? আল্লাহ অ্যাডভোকেট শিশির মনির ভাইয়ের তুমি জামিনদার হয়ে যাও। কোন জালেমের ঘটনা ঘটাইলো? দেশটা এমন ভাবে সেট আপ হয়ে গেছে, এখানে শুধু জুলুমের কদর, ঠিক কিনা? নিজের স্বার্থকে রক্ষা করার জন্য নিরপরাধ মানুষকে জুলুম করা হয়। একটা মানুষ মরে গেলে তার সংবাদ প্রিয় পাত্ররা জানবে,
দেশবাসী দোয়া করবে। একটা মানুষের মৃত্যু সংবাদ লইও রাজনীতি চলে দেশটার ভিতরে। আয় হায় হায়, ডক্টর ইউনূস এসেছেন আমাদেরকে মুক্তি করার জন্য। উনি নির্বাচনটা দিক কোন রকম, উনি নিজে দোয়া ইউনূস পড়াইব, আল্লাহ এই দেশে তো পানা চাই। হাসস, আমি আমার রাডারে দেখতে পাচ্ছি 4 কোটি মানুষের ফেয়ার অয়েল বাংলাদেশ থেকে 21 লাখ বাড়িঘর চলে যাবে শেষ ভূমিকম্পে। এই সোনাগাজী যখন প্রথম ওয়াজ করতাম, মানুষ জর্জরাইয়া দান করত। কত নিষ্ঠুর, এতগুলো ছেলে ইনকাম করে, এরপরও দিতে মানুষে স্টক করে মরি যা, থাবড় মারে, থাবড়। কত আর নাম কইছ কেন, থাবড় মারে। এগুলো আযাবের আলামত। কিসের আলামত? আমরা এই হৃদয়কে শেষ করে আসরের পর হুঁশ আসছে আজকে দেহে। টাঙ্গাইল মির্জাপুর থেকে এসে ক্লাস করাইছি, ক্লাস করায় অজ্ঞানের মতো পড়ে গেছি। কোথায় বাড়ি কোথায় ঘর খবরও নাই। আসরের অনেকক্ষণ পরে হুঁশ আসছি, এরপরে কাজ করছি, অনেকগুলো কাজ করছি করে 14 গ্রাম এতে গেলাম। এই সুন্দরবন কুরিয়ারে গিয়ে প্রুফগুলো ঢাকা পাঠাইছি, খুতবার নতুন এডিশনটা। এরপরে এখানে নুরুল আফসা 1 ঘন্টা আমার তেল তেল রয়েছে মাথাতে পায়, তারপর হুঁশ আসছে। আমরা এই মেহনত করতেছি উম্মত দুই একটা কথা শিখার জন্য। এটা তো খুশি চিত্তে এগুলো বিতরণ করার দরকার। হুজুর আমি 2 কপি নেব, আমি 5 কপি নেব, আল্লাহর বাণীগুলো আমরা বিতরণ করব, প্রচার করব। এই সোনাগাজী ডাক বাংলা এলাকা নবীজির রওজা হাত থেকে 5200 কিলোমিটার বাই ইয়ার, আর বাই রোড 20,000 কিলোমিটার। 1500 বছর আগে নবীজি লুকিয়ে গেছেন মদিনা তৈয়বা। এই এতটুকুতে ইসলাম আসতে 1500 বছরে কত কোটি মানুষ শহীদ হয়ে গেছে, কত হাজার হাজার কোটি টাকা দান করার পর এতটুকুতে নূরের আলো জ্বলছে। তুমি কি করলে ইসলামের জন্য? তুমি কি উপকার করলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? ঠিক না? এই জন্য ধ্বংস আমাদের অত্যাসন্ন। কত আকাম, কুত্তা পর্যন্ত কুত্তার বাচ্চার এন্তেকালে শোক করতেছে, গান লয় ঈশ্বরদীর কুকুর নিয়ে। সন্তান আম্মাকে রেখে মরে গেছিস, আই লাভ ইউ। যে তোদেরকে মেরে ফেললো আল্লাহর কাছে যাও বিচার দিলাম, উপজেলা নির্বাহী অফিসের কাছে আমি যাচ্ছি, আমি তার কাছে বলবো আমার মনের ব্যথা। সন্তানের শোক সন্তর্প মা করলো, আর আমি মুসলমান হইয়া বাংলাদেশে মরে গেলে আমার খবর কেউ জানে না। আমার অন্ত্যেষ্টি ক্রিয়া, শেষ বিদায় অনুষ্ঠান, আমার কবর আসসালামু আলাইকুম আল্লাহ কবুল বলতে পারে না। এটা একটা দেশ হলো? এটা কি হইলো দেশটার ভিতরে? কথা ঠিক না? বললাম আর কি, মনের কথা। আল্লাহ আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করো। লাশ নিয়ে ব্যবসাটা এই দেশে বন্ধ হোক। প্রিয় বন্ধুরা, তো এই যে ইমানের কথাটা বললাম, শেষ মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে। আম্মা আপনি আল্লাহকে মেসেজ দেন, আল্লাহ আপনি আমাকে ইমানের সহিত কবুল করিয়েন। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শাআনু বলছেন, আমার বান্দারা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। তোমাদের মাঝে যে ব্যক্তি ঈমান আনিয়া কুফরি করলো, ঈমান আনছে তারপর কুফরি করছে, আমি আল্লাহর গজব তার উপরে, তার জন্য প্রচন্ড শাস্তি। মিডিল আল্লাহ বলতেছেন সূরাতুন নহলের 106 নম্বর আয়াতে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। তবে যে ব্যক্তির কলবে ঈমান আছে, মুখে অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য বলেছে, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করব। উকরিহা মানে বুঝছেন কি? আপনার ইন্টারপোল পুলিশে ধরলো, ফ্লাশ দিয়ে নকলি এলাম, আরে কষ্ট, নালার মধ্যে ফিডেলে আপনি কেমনি ঠিক থাকবেন? আপনার তো হাসেন। আমার শ্বশুর একটা স্টোরি বলছে, রফিক এক আসামিরে পুলিশে ধরে চেয়ারের নিচে শোয়াইছে, সবাই তারা দনগা পত্রিকা খুলছে, পুলিশে বসে রয়েছে, চেয়ারের নিচে আসামি ওই এমনি শুয়েছে, ফায়ের ফাতাটা এভাবে, আহা এই ফাতাটার মধ্যে রোল দিয়ে 2টা বাড়ি দিছে। আর আব্বাও আব্বা কই এই আসামি নিজের গাল নিজের কান পর্যন্ত চলাই লেছে, কারণ এই ফাতাতে
সকল অনুভূতি, সকল রগগুলা সেখানে যায় স্টপ করছে। কালকে আমাদের যে ওমর মিয়া মির্জাগুঞ্জে, বরিশাল মির্জা, টাঙ্গাইল মির্জাপুরিয়াতে ফাও মেসেজ করতেছে, আমার ফাঁকে ফাঁকে ফায়ের তালুতে এমনি এমনি দেয়, আমি এমনি দিউরি। বললাম কি রে এমনি দেশ, দেখো চাইতেছি আপনার রোগ শোক আসেনি, আমরা তো 100 ঠিক আছেন, কিডনি টিডনি হার্ট টার্ট সব ঠিক আছে। বললাম কেমনি বুঝছো? ওই ফায়ের ফাতাতে সকল অনুভূতি, এখানে ফিডাটা দিলে এটা সর্বশেষ শাস্তি রে। জেলের ঘরে যখন এই ফিডাটা দেয় রে, পাগল হয়ে যে মানুষটা, আয় হায় হায়। তো আমার এই ফিডাটা দিলে আমি কেমনি ঠিক থাক? এই জন্য মুফতি আমির হামজা এমন স্বীকৃতি দিছে, জীবনে আর কোনো উকিল তাল্লায় মামলা দাঁড়াইতেও পারবে না কোর্টে। স্যার মারিয়ে না, যা কইবার দরকার কইয়া দেয়। আমি ইচ্ছা কইলাম আল্লাহ কর, তোরে যদি পিস্তলের বন্দুকের ব্যানের দিক তাজা মানুষের চোখ খুলিয়ে লাই, তুই যদি ঠিক দেখতে না রস কুহুরি বাক্য বলস, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তোরে মুমিন হিসাবে কবুল করি। বিশ্বযুদ্ধ লাগলে তুই তো এটা বুঝতি না, মুসলমানের ভিত্তি আসস। তুই ইহুদি নাসারদের কাছে অ্যারেস্ট হলে বুঝবি, আরাকানের মুসলমান হলে বুঝবি, তুই তাজা মানুষের যেভাবে তোর গাছ দিয়ে পিড়ে মারিয়ে লাভ, তুই কবি আর মারিয়েন না, কুহুরি বাক্য কইলাম ইউ আল্লাহ নাই, আল্লাহ নাই, আর মারিয়েন না, মারিয়েন না। তাজা তাজা মানুষের যখন খালাইয়ালা আল্লাহ ক, ওই সময় যদি তুই কুহুরি বাক্য কস, কলমে যদি কয়লা কি কলবহু মুতমাইন্নুন বিল ঈমান, কলমে যদি ঈমান থাকে, আমি তোরে মুমিন হিসাবে কবুল করব। আল্লাহু আকবার। সেই কথাটা আল্লাহ কর, ঈমানটারে সেভ কর। নবীজি কয় ইয়াতি আলান নাসে জামান ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার সৈয়দপুরে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, সোনাগাজীতে একতলা দোতলা ভর্তি মুসল্লি, ফজরে জোহরে জুমাতে মুসল্লি, কিন্তু তাদের মাঝে সভাপতি ইমাম খাতেম মুয়াজ্জিন একটা মানুষেরও মুমিন হিসাবে পাওয়া যাবে না। নবী কি মিথ্যা কথা কয়নি? হ্যাঁ, নবীজিরে মক্কা ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিছে, 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান আবু জাইল্লা জানোয়ার। এই 9 জন মেম্বারের ভিতরে একজন মেম্বারও তো নবীর পার্টির আসেনি, নাই, ওনারা আলামিন উপাধি দিছে। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। আল্লাহু আকবার। তিনি আলামিন, কাফেররা ওনাকে সার্টিফিকেট দিছে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদে। তো কতদিনই রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কাফেরেরা নবীর কলমা পড়ে না, ব্যাংকে টাকা পয়সা ওনার ব্যাংকে জমা রাখ, কারণ উনি হে পার্টির এলো লোকবালা, ভোট কিন্তু দিত না, ঠিক না? যত সুন্দর ওয়াজ করি আফসারির কাছে মাইয়াও বিয়ে দিত না, ভোটও দিত না। এত ওয়াজ করি কেউ করলে হুজুর আর নাতিন গেলে আমার কাছে বিয়ে দিলাম। আমরা এত মানুষ দিয়ে মাথা ডলান কা, আমার নাতিন পিঙ্কি, শারমিন, তারপরে রিয়া, কিতা আরো আছে না, না না আরো আছে না, কিতা রাবিয়া, আসিয়া দিলাম হুজুর। আপনার বড় বউ থাক, এই কথা আছে না, আমার বড় ওয়াইফ যাতে না শোনে, না বড় জায়গা নাই আমার, হুজুর দিয়া দিলাম। শোনেন প্রিয় বন্ধুরা, তো নবী মিথ্যা কথা বলেন না, নবীর কাফেররা সার্টিফিকেট দিছে তিনি আল আমিন। কি আমিন? আল আমিন। তো নবী কেমন করে বলছে তাদের মাঝে ঈমান পাওয়া যাবে না? সাহাবায়ে প্রশ্ন করলো, হুজুর ঘটনাটা কি? মতিগঞ্জের সোনাগাজীর ওয়াবিউদ্দিনহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের কাছে ঈমান ও ইসলাম বিক্রি করে দিবি। তারপরে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান,
মানুষের তখন অবস্থা এমন হবে, রাতে মুমিন, সকালে কাফের, ঈমান লয়ে আর ঘুম থেকে উঠতে পারবে না। তারপরে দিনের বেলায় মুমিন ডাক বাংলা থেকে বাজার সদাই করে আসতে আসতে সন্ধ্যাবেলা তার আর ঈমান থাকবে না। আমাদের সৈয়দপুরের হাজী জসিম হাতের মধ্যে তসবিহ, সকাল 8টা বাজে ফজর জামাত পড়ি মতিগঞ্জে কলা নাড়াতে গেছে, মানে কলা ব্যবসায়ী। কি ব্যবসায়ী? এই হাতে তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর বাম হাত বালতিতে সুবাই কলার দিকে মারে, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। কি মারতেছে? কলাতে ফরমালিন। বৈকাল বেলা বেচা কিনা করি এসে 1000-5 টাকা হয়েছে। ঈমান জয় বাংলা। সে লক্ষ লক্ষ মানুষের হত্যা করছে, তো কিডনি ড্যামেজ করে দিছে, হার্ট সেদ্ধ করিয়ে এলেছে। এই যে বিষ-মাখিয়া একরাম ভাই যে আমারে আপেল খাওয়াইলো, খাই নাই তো। কি পরিমাণ বিষ মিশেছে, 1 মাস ওইটা নষ্ট হয় না। এরকম সিটিং হাজী জসিম বর্তমানে আমার মাহফিলে নাই রে। সকালে ফজর পড়ে গেল মতিগঞ্জ বাজারে, ডাক বাংলা সোনাগাজী বাজারে, আস্তে আস্তে ঈমান নাই সন্ধ্যাবেলা। আবার হাজী কুদ্দুস এসা পড়ে শুয়েছে জমাতের সহিত। এসা পড়লো তো অর্ধেক তাহাজ্জুদের সওয়াব। জেডিরে এন্দিরায় শুয়েছে, 3টা বাজে উঠছে জেডিরে লই, আমরা হাজী কুদ্দুসে তাহাজ্জুদ পড়ে শুয়েছে, চোখ লাগিয়েছে 3টা 20 মিনিট। কয়টা? যে লোকটা তাহাজ্জুদ পড়ছে তার মতো মুমিন আর পৃথিবীতে আসেনি, পাক্কা মুমিন। তার বাতিজা মিন্টার দরজাটা থাপড় দিতেছে, যারা 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 উড়িয়া ছাড়পাই বসে থত মত দিয়ে উড়ি গেল, আল্লাহ করে হেদায়েত করুক। এর মিনটা কিনলে আইস, তোর আব্বার নির্যাতন তো বেশি যাই এর মই ফেল। তুই আমার হার্টের রোগে, আমি ওপেন হার্ট সার্জারি হয়েছি, তুই আরে কষ্টটা দিছি করছে, আমার সবগুণ হবে লাগিস। কথাটা শোনেন, এ মহিফাল স্টার লাইনে কাউন্টারের লগে ওয়ালটন শু রুমের লগে কহ আমনে বেলে জায়গা এটা 1 কোটি টাকা বেশি এলেন, ও বেশি তো বানা হয়ে গেছে। তাহলে মিয়া বানা সিএস আর এস বিএস রেকর্ড, এটা জায়গাটা আমাদের। আমি সাউথ আফ্রিকাতে মাল কামাই আইছি, জায়গা আমার দিবেন এক সময়, আমি বেচলে আমরা পাইব, এটা আমাদের বংশের জায়গা। রে বাজি কাবজা করেছে বানা দিয়ে ধরেন, এটি আরো 10 লাখ বাড়াই দিলাম, বান্ডল 10 গে হাতে জড়িয়ে মিনটার জড়িয়ে সিনাতি পাই দে চাড়া ল, নিজের মানুষ ল, বাতিজে বাতিজে। টাইম কত? 3:20। টাইম কত? মাশাআল্লাহ, কথা বুঝে ঠাস করে জবাব দিলেন। হয়তো জিডি গেছে গা, ইডি আইছে আল্লাহ, ইডি গেছে গা, ভালো হইছে, কাপচাপ কমে গেছে। দোনো কাস্টমার কমলে মাল ভাল লাগান, চাই চিন্তি দম যায়, ঠিক কিনা? প্রত্যেকটি কাস্টমার খালি কাপচাপ লাগায়, এইগুলো হলো আমার আসল কাস্টমার, ওয়াজ শুনি না কাস্টমার। এগুলো বুঝিয়ে লেছে আজকে মনে আফসারিবে গান টান কইতো না, চল ভালো লাগে না, গেছে গা। এই সমস্ত শ্রোতা থেকে আমি পানা চাই। আমিন। রেডি? কথা কয় রেডি? দেখো বুড়গে বান্ধব 10টা লই, গেরাল লয়। আচ্ছা থাক, ওই কাল্লা সকালে আস দেখি কিতা করতে পারি। 3:21 জেডার ঈমান রে, দুনিয়ার স্বার্থের কাছে নবীজি দেখ কেমন করি হাল হাদিসটা তিরমিজি শরীফের হাদিস ভিডিও করি দেখাই দিছে উম্মতের। এই সেই জামানা, কোন রকম ইমানের উপর যদি ইস্তেকামত থাকতে পারেন আম্মাজিরা, কোরআন তেলাওয়াত যদি করতে পারেন, একামতের দিনের কর্মী যদি হতে পারেন, কোরআনের রাজ কায়েমের জন্য যদি চেষ্টা করতে পারেন, করতেন পারলেন না, এতটুকু মন রাখলে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাইব। এই যে কোরআনে কারিম, এটা কি লাকসামের না সোনাগাজীর? আরশে আজিমের। এ সাইয়ান তো সোনাগাজীর, তোরা আমারে দিছতে সামিনাল জিন্নাতি ওয়ান নাস আসেনি? এটার পরের লাইনে ওগা দোয়া আছে, হুজুর কোনছে কি দোয়া? হ্যাঁ দেখছেন হুজুর কাছে থাকলে কি সুবিধা, কই এলেছে ফার্স্ট টাইমে এসা সোনাগাজীর কোরআন শরীফ আমি আনি না লাকসাম থেকে। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ আমার কবরে যেদিন আমার কোনো সাথী বাতি বন্ধু বান্ধব থাকবে না, এই কোরআনের আল্লাহ আপনি আমার বন্ধু বানাইয়া দিয়েন কবরে। আনিস রফিক হাবিব সদিক খলিল একই অর্থ, বন্ধু। তুই যখন মরবি, আম্মা আপনি যখন মারা যাবেন,
এ সৈয়দপুরে নববধূ হয়ে এসেছিলেন আম্মা, কত সুন্দর ঢক ছিল আপনার, গ্রামবাসীরা এসেছে করে আমার স্বামীমের বউ রে, আল্লাহ রাতে বাঁধান নাছি, যে সুন্দর প্রিন্সের মতো মেয়ে, বড় উজালা করেছেন আম্মা। কালকে আমি মির্জাপুর এক মাহফিলে এক বুড়ো মাকে কিছু টাকা দিছি, আমার গাড়ি ইউটার্ন করতেছে, পুরুষের থেকে মহিলা আসছে দ্বিগুণ, হাজার হাজার মহিলা। আমি গাড়িতে খেয়াল করলাম আম্মা একবারে গোল্লা হয়ে গেছে, দুইজনের ধরাধরি। রাত 12:03। আমি গাড়ির গ্লাস থামাইয়া আম্মার হাতে কিছু টাকা দিলাম। ওনার বৌমা মেয়েরাকে হুজুর ইডো কিনতে কোনো আর আমার কি লেখা, এখন ওনার দোয়ার জন্য। এই বুড়া মানুষটা এখন শুয়ে থাকার কথা, তিনি আমার ওয়াজে আসলেন। কোথায় আমি ভিনদেশি এক মানুষ, কুমিল্লার মানুষ, কয় নোয়াখালীর ওয়াজ শুনবেলা আজকে এত হাজার মানুষ আসলো যমুনার পাড়ে, এই ভালোবাসা রাখি কোথায়। তা প্রিয় বোন, এলেন এখানে নববধূ হয়ে, অন্ধকার কবরে শুয়ে যাবেন স্বামীর বাড়ির কবরস্থানে, কেউ আপনার আপন হবে না, ছেলে মেয়েরা আপনাকে একা রেখে যাবে। আফসারি সাহেব আসবে, ছেলের মহব্বতে আপনারে জানাজা দিব, কিন্তু হাতে তো বিজি মানুষ, কবর দেওয়ার মতো সুযোগ না। আপনাকে কবর দিবে ফেরেশতা দুইজন আসবে, ফাতানে মালাকানে ফায়ুজলিসানে, দুইজন ফেরেশতা এসে আপনারা আসি বসাইব, রূহ ফেরত দিব। এবার কবরের ভিতরে অসংখ্য আযাবের ফেরেশতা, কেউ রাইফেল AK-47 স্প্রিং এ মোবিল দিতে আছে, জন্য করে মারে, ছুরি দ্বারায় ফ্লাস অস্ত্র মাল মেডিসিনের বাক্সাটি কবর লই জন্য মুর্দার ডরাই যাব। কিতেও আমরা কারা, চুপ, আসামির আবার কথা, কিতেও রাইফেল খোলে পিস্তল ঢুকা, হায় হায় মুর্দার ডরাই যাব, আল্লাহ ডরা খাই গেলাম, বুঝি আমার বুঝি কেউ নাই। তখন একজন গড ফাদার আইব, এবার ভিডিওতে শুরু হয়ে যাবে আফসারি হুজুর কোরআনের গড ফাদার কইছে, অনেকে সেনাবাহিনী পুলিশ সব আরে ম্যানেজ করছে, উনি গড ফাদার সাজছে, কিন্তু সকল গড ফাদারের নিয়ন্ত্রণ করে কি আরো জোরে আল্লাহ। কর গাঁটি বাঁধো, হেলিকপ্টারে কেট 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 কেট, ইসলামী লড়াইও না, ভাগো ভাগো। এই আযাবের এত ফেরেশতা, ভিতরে কবরের ভিতরে মোশান্তি ভাই লই এক গড ফাদার নেব, এতরা তুই কে, আমরা কারা, তুই আবার প্রশ্ন করস, তুই কে, আমি কে পারে, তোদের রং দেখতেছি এখানে যে আফসারি ভাইয়ের কবরে যে তোরা অস্ত্র চাইনিজ গুলাল ধারাইতেছস, পাইছটা কি? লোকটা ছেলে মেয়ে স্ত্রী পুত্র কোটি কোটি ভক্তবিন্দুরে দুঃখের সাগরে রাখি, শুই গেল লাকসম মাত্র শুইল, রু দিয়ে এনে বাম্পার লস ঘটনা, ও তুই কে, তোরে সব একটা ওজলা করি গেল, নেম প্লেটটা হাসো কেন, নেম প্লেটটা শু করি দিয়া দিবে, আই এম আল কোরআন। কথাটা আমি মিথ্যা কইছি? আমার নবীর হাদিস জীবন্ত কথা বলে, ভিডিওর মতো দেখি নবীর হাদিস কি, নবীকে দেখি নাই, নবীর হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নবীকে দেখি আমরা, কেমন করি এ কথা কোরআনে কারিমে দেখ। শেষ কথাটা এইটা, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে, তখন গেলিরি বাইকবি নাকিতা, আমি জীবিত, আমি থাকতে কবরে আমার আফসারি ভাইকে শাস্তি দেওয়া যাবে না। কোরআনের মিছিল দিয়েছে, কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করেছে, আমার শিশির মনির স্কুলে থাকতে মহাগ্রন্থ আল কোরআনের কর্মী হয়েছে, ফাইজলামি এখানে লড়াইও না, গেলি রে, তখন মাত্তা বাসারিহি আপনার কবর প্রশস্ত হয়ে যাবে, সোনার মদিনার সাথে আপনার কবরের যোগাযোগ, জান্নাতের খানাপিনা নিয়ামত সব চলে আসবে। আম্মাজিরা কোরআনের বন্ধু বানান, ইমান যদি ঠিক রাখতে চান, আল্লাহু আকবার। আপনার কোরআন ছাড়া কোনো প্রেমিকে দুনিয়াতে নাই, যার সাথে ভালোবাসা করবেন সব সিটিং, সব বাঁকা, স্বার্থের কোকিল, ঠিক কিনা? কাস্টমারের বাঁয় দিতে এলে ভালা, আফাজে 500 এমপির সুযোগ দিছে, আফার দুঃখের দিনে কেউ নাই। এই জন্য কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা বলছিল, প্রেম করছিলাম সব সিটিং, হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, সব বাঁকা, জনমে বাঁকা চাদরে
জনম বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। তুই কারে প্রাণ দিছ? পিঙ্কি রে না শারমিন রে? কারে দিছ তুই জানাস? সব সিটি তোর মহাগ্রন্থ আল কোরআন ছাড়া আপন বলতে তোর আর কেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনকে আমার বন্ধু বানাইয়া দিও আল্লাহ। এই কোরআনের কাজ যাতে করতে পারি মওত পর্যন্ত আল্লাহ। আল্লাহ যুবকদেরকে কোরআনের জন্য কবুল করো আল্লাহ। শেষ কলিটা কত চমৎকার। আর হইল জড় জড়, সংসারের কাজ করতে করতে বুড়িয়া বুড়ো হয়ে গেছে, এসকারা হয়ে গেছে, হলা 8 টাকা। এদিন এক বুড়িয়া চেয়ারম্যান, আমাদের ইয়া অষ্টগ্রামের বক্সগঞ্জের চেয়ারম্যান, বললাম ভাই বিয়া 2টা করছে আমার চেয়ারম্যানে। বললাম আগের বাবির ঘরে বলা কড়া ও চড়া হলা। বললাম বাবির কাবিন কত? 70 টিয়া। এখন তো হলা বেটি ইটালি আমেরিকা কত দেশে আছে, এখন তো বাবির তো মাগনায় আইলেন, হলাইডিও মাগনা আইছেন, 70 টিয়া বুঝি টিয়া বাপসারি 70 টিয়া দিয়ে তেরি বিয়ে করছি। সংসারের না মা খেটে খুটে সন্তানদেরকে মানুষ করতে করতে আজ আপনি অসুস্থ বৃদ্ধ, ওজু রাখতে পারেন না, কত কষ্ট। আপনার আপন বলতে তো কেউ নেই। এখনো কি সময় হয় না 1 মিনিট কোরআন পড়েন, কোরআনের মহিলা কর্মীদের সাথে একাকার হয়ে যান। হার হইল জড় জড়, আমার অন্তর হইল গোরা রে, আমার অন্তর হইল গোরা। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আমার হাড় কালা করলাম রে, সে না কয় না জানাতে কইলে আফসারি ভাবে জিতি করিব। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা বান্দি আমার সাথে প্রেম করলে তুমি চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমাকে বেশি ভালোবাসে, ইমানের কে তারা পাহারা দেয়, আমার নবীকে ভালোবাসে, আমার কোরআনকে ভালোবাসে। আমি আল্লাহ তাদেরকে চেক খাওয়াবো না, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মালাখানার আয়োজন করে রেখেছি। অজু ভঙ্গের কারণ 4টি, ইমান ভঙ্গের কারণ 10টি। 18টা আমল যাদের ভিতরে আছে ভালো গুণ তারা মুমিন। 28টা বদখাস্তর যাদের আছে এই সমাজে, 28টা গুণ খারাপ গুণেরা মুনাফেক। আর 56টা কুফরি বাক্য আছে এই খুতবাতে। এই প্রতিটা অপশন যদি 5-10 মিনিট করে বলি অন্তত 1 মাস সময় লাগবে। এই জন্য খুতবাটা বলছি, রেখে দিবেন, লাভ হবে। আর বাদ বাকি কথাগুলো ইমানের আরেকদিন বলবো।